কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন তুলে নেওয়া হয়েছে। কন্যাশ্রীতে প্রাপ্ত টাকাও এমনই গুরুতর অভিযোগ উঠল মঙ্গলকোটে। অ্যাকাউন্টে লাখুরিয়া জেএনজি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী পম্পা মাঝির এবং তার অভিযোগ 2014 থেকে বারবার স্টেট ব্যাংকের মঙ্গলকোট শাখায় গেলেও তার পাসবই আপডেট করা হয়নি এবং এরপর যখন সেই পাসবই আপডেট করা হয় তাও 2015 সাল পর্যন্ত। ঠিক কি বেরিয়ে আসে আমরা জানবো। আমাদের প্রতিনিধি সন্দীপ ঘোষ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপের কাছ থেকে সন্দীপ। কুনাল, দেখো, গত এক সপ্তাহ আগে এই যে পম্পার কন্যাশ্রী অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আপডেট করতে যায় এবং তার আগে কাসেমনগর যে স্টেট ব্যাংকের শাখা আছে সেই শাখায় বহুবার আপডেট করতে গিয়েছে, কিন্তু আপডেট করতে পারেনি। যখন সপ্তাহখানেক আগে আপডেট করতে যায় তখন সে দেখে তার অ্যাকাউন্টে বিগত এক বছর ধরে প্রায় লক্ষ টাকার বেশি লেনদেন হচ্ছে এবং ওই অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে, ওই অ্যাকাউন্টে টাকা উঠছে এবং সব থেকে বড় বিষয় যেটা নজরে আসে, এটিএম মারফত টাকা উঠেছে, নেটের মাধ্যমে টাকা উঠেছে। যে অ্যাকাউন্টের হোল্ডার হচ্ছে পম্পা মাঝি এবং তখনই সঙ্গে সঙ্গে গিয়ে স্কুলের মাস্টার মদন মোহন বাবু যে প্রধান শিক্ষক ওনাকে জানান। তার আগে কিন্তু ওই ব্যাংকে পম্পা মাঝি নিজে এবং তার অভিভাবককে নিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে যায়। ব্যাংক ম্যানেজার প্রথমেই ওনাকে পরামর্শ দেয় যে এই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিন। তখন পম্পার এবং গার্জেনের সন্দেহ হয়, সে স্কুলের প্রধান শিক্ষকের কাছে আসেন। প্রধান শিক্ষকের সঙ্গে নিয়ে যখন এরপর ব্যাংকের কি প্রতিক্রিয়া ঘটনা সামনে আসার পর? দেখো, ব্যাংক যখন আমি কালকে ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলতে যাই, প্রথমে ব্যাংক ম্যানেজার আমাদের কাছে প্রথমে অস্বীকার করে। যখন ব্যাংক ম্যানেজারকে সমস্তটা সামনে তুলে ধরি তখন ব্যাংক ম্যানেজার বলছে আমাদের কাছে আজই অভিযোগ জমা পড়েছে, আমরা এই মুহূর্তে কিছু বলতে পারবো না, যতক্ষণ না তদন্ত শেষ হবে ততক্ষণ অবধি বলতে পারবো না। এবং যদি আপনার এই বিষয়ে কিছু জানার থাকে বর্ধমান মেন ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করে জানতে হবে। সন্দীপ ধন্যবাদ। সন্দীপ ঘোষ চৌধুরী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন।